শিল্প এমন একটা জিনিস যেটা তুমি সাডেনলি পাবে না, যেটা তোমাকে অবশ্যই সাধনা করে নিতে হবে। Hi, welcome to my channel and this is my most favorite place, my studio, my art place. আর আজকে আমি ড্র করব লর্ড গণেশা। আর আগে থেকেই আমার কাছে কিছু রাউন্ড শেপের ক্যানভাস ছিল, তাই সেখান থেকে একটা চুজ করে আমি প্রাইমার করা স্টার্ট করে দেই। আর প্রাইমার করার পর আউটলাইন তো মাস্ট। নর্মালি অনেকে আছে যেহেতু অ্যাক্রিলিক কালার ইউজ করে থাকে, তো অনেক সময় তারা আউটলাইন করতে হয় না তাদের, বাট আমি প্রেফার করি আগে আউটলাইন করে তোমার কনসেপ্টটা ডেভেলপ করা উচিত। আউটলাইন করার পর সর্বপ্রথম তোমার যেই কাজটা থাকে সেটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডটাকে প্রিপেয়ার করে নেওয়া। দ্যাটস মিন লাইক ব্যাকগ্রাউন্ড কালার করা। ব্যাকগ্রাউন্ড করার পরে তোমার যেই মেইন অবজেক্টটা থাকে, আই মিন তোমার যেই ক্যারেক্টারটা থাকে, তার যেই বডির কালার বলো বা তার যে মেইন প্রাইমারি কালার বলো, সেটাকে তোমার কমপ্লিট করে নিতে হবে। কারণ ড্রয়িং করতে গেলে বা কালারিং করতে গেলে তোমার সর্বপ্রথম তোমার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে একদম লাস্ট ডিটেলিং পর্যন্ত করতে হয়। আর এটাই হচ্ছে স্টেপ বাই স্টেপ ড্রয়িং প্রসেস। তারপর আমি যেই কালারটা চুজ করেছি ফর গণেশের বডির জন্য, তো সেটা দিয়ে হচ্ছে আমি তার হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে বেস কালার করে নিচ্ছি। নর্মালি কদিন আগ পর্যন্ত আমি কোনো ফিগার ড্র করতে তার বেস কালার ইউজ করার সময় কোনো শেড শ্যাডো ইউজ করতাম না। তো নাও আই এম ফলোইং দিস কাইন্ড অফ থিংস লাইক যেই কালারটাই করি না কেন তার শেড শ্যাডো মেনটেন করে কাজ করি। আর এই কাজটাই করলে না তোমার ড্রয়িং এর একটা ডেপথ চলে আসে। তারপর আমি গণেশের যেই এলিমেন্টস গুলো আছে তার বডিতে, লাইক মুকুট, লাইক ওড়না, সেগুলো কালার করব। যেহেতু বডির কালারটা আমি একটু ডার্ক টোন ইউজ করেছিলাম, তাই ভাবলাম যে তার ড্রেস, তার ওড়না এগুলো একটু লাইট কালার ইউজ করলে দেখতে ভালো লাগবে। আর সবসময় যেটা ট্রাই করবে তোমার ড্রয়িং গুলোর মধ্যে একটু ভ্যারাইটিস অফ কালার ইউজ করা। নট সবসময় যে আমরা এক টাইপের কালার ইউজ করবো তা না, একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করলে দেখতেও ভালো লাগে। এবং দেখতেই পাচ্ছ অলরেডি আমার বেস কালার ডান। আমি ডিটেলিং করা স্টার্ট করে দিয়েছি। ডিটেলিং বলতে মানে আমি যেই কালারটা বেস কালার ইউজ করেছিলাম সেটার একটু ডার্ক টোন বা ডার্ক শেড ইউজ করে আমি তার আউটলাইন গুলো ড্র করে নিয়েছি। আর এটা হচ্ছে নেক্সট ডে। আমি নর্মালি তোমার আফটার ইভিনিং কাজ করি না, আই মিন আফটার ইভিনিং ড্রয়িং করি না, কারণ আমি সানলাইটে বেশি প্রেফার করি। কারণ সানলাইটে শুট করলে তোমার যেই ভিডিও কোয়ালিটি আসবে সেটা নাইটেও আসবে যদি তোমার লাইট সেটআপ অনেক ভালো থেকে থাকে। বাট আমি পার্সোনালি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি তোমাদেরকে বলবো কারণ আমি সানলাইটে শুট করাটা বেশি প্রেফার করি। এখন আমি আমার ড্রয়িং এর একদম লাস্ট পর্যায়ে বলতে কারণ হচ্ছে একদম ছোট ছোট যেই ডিটেলিং গুলো থাকে তোমার পেন্টিং এর একদম লাস্টের দিকে, আমি এখন সেগুলোই করছি। কজ আমি আমার এই ভিডিওর ফার্স্ট দিকে তোমাদেরকে বলেছি আগে আমি খুবই বেস কালার করতাম, খুবই এক কালার ইউজ করতাম, বাট এখন একই কালারের মধ্যে বিভিন্ন বিভিন্ন শেড ইউজ করতে আমার প্রচন্ড ভালো লাগে। কিন্তু এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার পেন্টিং এর সব থেকে ফেভারিট পার্ট, আর সেটা হচ্ছে ভার্নিশ করা। কারণ ভার্নিশিং করার জন্য তোমার পেইন্টিংটা যতটুকু রাফ থাকে বা যতটুকু কালার ওয়াইজ তোমার ডেপথ থাকে, বাট ভার্নিশ করার পরে তোমার কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। কারণ ভার্নিশের মোটামুটি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে তোমার গ্লস আর একটা হচ্ছে ম্যাট, বাট আমি ম্যাটটা বেশি প্রেফার করি। আর হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, কেমন? আর লাস্ট কাজটা তো করতেই হবে,
কারণ হচ্ছে এটা ছিল একটা ম্যাগনেট ক্যানভাস। তাই আমি ভাবলাম আমাদের যে ফ্রিজটা আছে বাসায় তো সেটাতে আমি অ্যাড করে দেখি কেমন লাগে দেখতে। অ্যান্ড ইটস টু নাইস ইয়ার, লাইক এটা ছিল আমার লাস্ট ক্যানভাসের কাজ আর এটা হচ্ছে রিসেন্ট। আর সাথে একদমই কমেন্ট করতে ভুলবে না আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর নাও বাই।